ইন্ডিয়ান রেলওয়ে একজন ভারতবাসী হিসেবে সত্যি আমাদের এক গর্বের বিষয়। পৃথিবীর ব্যস্ততম গণপরিবহন ব্যবস্থার অন্যতম আমাদের এই ভারতীয় রেলপথ, যাকে প্রতিদিন গড়ে প্রায় 23 কোটি যাত্রী যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নেন। আর একজন বাঙালি হিসেবে ট্রেন আর কাশফুলের সেই অপুদুর্গা নস্টালজিয়া কে আর ভুলতে পারে। কিন্তু চাঁদের গায়ে যেমন কলঙ্ক থাকে, তেমনি আমাদের এই স্বাদের ভালোবাসার ট্রেনেও কিছুদিন ছাড়া ছাড়াই লেগে থাকে ক্ষতের দাগ। আর যার ক্ষতের দাগ এখনও দগদগে ঘায়ের মতন নিয়ে ঘুরে বেড়াই আমরা সাধারণ মানুষেরা। তা সে সদ্য হওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসই হোক বা প্রায় 1 বছর আগের করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাই হোক। কে ঠিক কে ভুল, কার জন্য ঘটল দুর্ঘটনা, সেই সকল বিষয় মূল্যহীন হয়ে যায় যার বাড়ির মানুষটাকে বেঘুরে প্রাণ দিতে হয় তার কাছে। কীভাবে এই দুর্ঘটনাগুলোর প্রতিকার হবে, কীভাবেই বা ট্রেনে যাত্রীরা 100% সিকিউরিটি নিয়ে ট্রাভেল করতে পারবেন, সেই সব কিছু দেখার জন্য তো রইল রাষ্ট্র। কিন্তু সাধারণ যাত্রী হিসাবে আমার আপনার ট্রেনে চড়ার সময় ঠিক ট্রেন ছাড়ার আগেই শুধু দুগ্গা দুগ্গা বলেই আমরা খালাস হয়ে যাই। আমাদের আজকের ভিডিওটি ঠিক এইখান থেকেই শুরু। মা দুর্গা হলেন শক্তির দেবী, তাই ওনার নাম স্মরণ করে যাত্রা শুরু করব, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটি আমাদের সকলেরই দূরপাল্লার ট্রেনে অনলাইন টিকিট করার সময় করা উচিত, তাহলে ইন্স্যুরেন্স, যেটি রেল কর্তৃপক্ষই প্রদান করেন মাত্র 45 পয়সার বিনিময়ে। সেটি সম্বন্ধে আমরা সকলেই জানলেও খুব কম সংখ্যক মানুষই আমরা এই অনলাইন ইন্স্যুরেন্স প্রসেসটি পুরোপুরি কমপ্লিট করে থাকি, কেউ বা না জেনে, আবার কেউ বা ভুল জেনে। তাই আজ চলুন আপনাদের সকলকে জানাই, ট্রেনে দূরপাল্লার অনলাইন টিকিট কাটার পর যে ইন্স্যুরেন্স অপশানটি আমরা দেখি, সেটি আমরা কোনো রকম মিসহ্যাপ হলে কীভাবে কাজে লাগাতে পারি। চলুন তাহলে এই ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স ক্লেম বিষয়টি একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক পরবর্তী পদক্ষেপে কতগুলি স্লাইডের মাধ্যমে। আইআরসিটিসিতে আমাদের নিজস্ব অ্যাকাউন্ট থেকে আমাদের প্রায়শই টিকিট কাটতে হয়। এখানে আমাদের অনেকের মনেই সংশয় থাকে যে টিকিট কাটার সময় যে 45 পয়সা ইন্স্যুরেন্স দেওয়া হয়, সেখানে শুধুমাত্র ইন্স্যুরেন্স অপশানে ক্লিক করলেই কি এই সুবিধাটি পাওয়া যায়? চলুন একবার এই বিষয়টি বুঝে নেওয়া যাক এই পরিস্থিতিতে। আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে টিকিট কাটার সময় আপনি যদি ইন্স্যুরেন্স অপশানে ক্লিক করে ইন্স্যুরেন্সটা নেন, তাহলে আপনার ইমেলে একটা মেল আসবে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, যেখানে আপনার প্রথম কাজ হলো নমিনেশন আপডেট করার লিঙ্ক ক্লিক করে নমিনি অ্যাড করা। চেষ্টা করবেন এমন কোনো ব্যক্তিকে নমিনি করতে যিনি আপনার সাথে ট্রাভেল করছেন না। সঠিকভাবে ইন্স্যুরেন্স ক্লেম পাওয়ার জন্য এই নমিনেশন আপডেট করাটা কিন্তু অত্যন্ত জরুরি। চলুন এর পরের ভিডিও ক্লিপিংসটির মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিই কত টাকার কভারেজ রয়েছে আপনার এই মাত্র 45 পয়সার ইন্স্যুরেন্সে, এবং কিভাবে আপনি নমিনি অ্যাড করার মাধ্যমে এই পয়সাটি ক্লেম করতে পারেন যদি কোনো মিসহ্যাপ ঘটে। মনে রাখবেন, সবার প্রথমে আপনাকে টিকিট কাটার সময় ট্রাভেল ইন্স্যুরেন্স অপশানটিতে ইয়েস করে ক্লিক করতে হবে। এরপর টিকিট কাটার পর আপনার রেজিস্টার্ড ইমেল আইডিতে যে মেলটি আসবে, সেই মেলটিকে আপনি খুলে নিন। সেই মেলটি খুললেই আপনারা দেখতে পাবেন এতে কত কী কভারেজ রয়েছে। আর এরপর যে মেলটি আপনার কাছে আসবে, সেই মেলটি যদি আপনি খুলে মেলের নিচের দিকে যান, তাহলে লক্ষ্য করবেন এখানে রয়েছে আপনার ইন্স্যুরেন্স সার্টিফিকেট। যে নামে আপনি টিকিট কেটেছেন, প্রত্যেকটা নামের এগেনস্টে একটি আলাদা আলাদা করে ইন্স্যুরেন্স সার্টিফিকেট নাম্বার জেনারেট করা হয়েছে। এবার মেলের বডির একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন কত টাকার সাম ইনসিওর্ড করা রয়েছে আপনার এই ক্লেমগুলিতে। সেকশন 1-এ রয়েছে অ্যাক্সিডেন্টাল ডেথ বা দুর্ঘটনাজনিত মৃত্যু, যাতে আপনার কভারেজ রয়েছে প্রায় 10 লাখ টাকা অবধি। সেকশন 2-তে রয়েছে পার্মানেন্ট টোটাল ডিসেবলমেন্ট, অর্থাৎ দুর্ঘটনার জন্য কোনো টোটাল ডিসেবলমেন্ট হয়ে গেলেও কভারেজ রয়েছে 10 লাখ টাকা পর্যন্ত। সেকশন 3-তে রয়েছে পার্মানেন্ট পার্শিয়াল ডিসেবলমেন্ট, অর্থাৎ দুর্ঘটনাজনিত কারণে কোনো রকম পার্শিয়াল ডিসেবলমেন্ট হয়ে গেলে সেক্ষেত্রে আপনার কভারেজ থাকবে 7.5 লাখ টাকা অবধি। আর হসপিটালাইজেশনের জন্য রয়েছে 2 লাখ টাকা অবধি কভারেজ। আর এক্ষেত্রে আপনারা যদি কারুর মিসহ্যাপের কারণে কারুর দুর্ঘটনাজনিত মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে সেই বডিটি ট্রান্সপোর্টেশন করার জন্য প্রায় রয়েছে 10,000 টাকা অবধি কভারেজ। সুতরাং আশা করি আপনারা বুঝতে পারলেন মাত্র 45 পয়সার প্রিমিয়ামের এগেনস্টে কত গুরুত্বপূর্ণ কভারেজ থাকে প্রত্যেকটি যাত্রীর ট্রেনে ট্রাভেল করার সময়।
এবার ওই মেলটির নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে 1 নম্বর পয়েন্টে লেখা রয়েছে ফর স্মুদার ক্লেম সার্ভিসেস টু আপডেট ইয়োর নমিনি ডিটেলস ক্লিক হেয়ার। এবার আপনারা যদি এই ক্লিক হেয়ার অপশানটিতে ক্লিক করেন সঙ্গে সঙ্গে আপনাকে একটি ফর্মের দিকে নিয়ে যাবে এই পেজটি। আগের পেজে ক্লিক হেয়ার করার পরেই আপনার সামনে খুলে যাবে যে কোম্পানির ইন্স্যুরেন্স রয়েছে সেই কোম্পানির পেজ। এখানে দেখুন সবার প্রথমে রয়েছে নমিনি আপডেট বলে। এবার আপনারা এই নমিনি আপডেট অপশানটি ক্লিক করে দিন, সঙ্গে সঙ্গে আপনার সামনে খুলে যাবে একটি ফর্ম। এখানে আপনি প্লিজ সিলেক্ট অপশানটি ক্লিক করলেই আপনার সামনে খুলে যাবে ড্রপ ডাউন লিস্ট। সেখানে আপনার জানতে চাওয়া হবে পিএনআর নাম্বার, ট্রানজ্যাকশন আইডি বা পলিসি সার্টিফিকেট নাম্বার। যে কোনো একটি ক্লিক করে আপনি এই ফর্মটির ওপরে বসিয়ে দিন। এক্ষেত্রে আমি চুজ করেছি পিএনআর নাম্বার, তাই আমি এখানে আমার পিএনআর টিকিটের পিএনআর নাম্বারটি বসাবো। পিএনআর নাম্বার দেওয়া হয়ে গেলেই আপনার কাছে সঙ্গে সঙ্গে জানতে চাওয়া হবে মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বার মানে যে নাম্বারটি আপনি ট্রেনের টিকিট কাটার সময় রেজিস্টার করেছিলেন সেই নাম্বারটি। এবার আমি এই বক্সের মধ্যে সেই নাম্বারটি বসালাম। তারপরেই এখানে থাকবে একটি ক্যাপচা। আপনাকে এই বক্সের মধ্যে ওই ক্যাপচাটিকে ফিল আপ করে দিতে হবে। এবং ক্যাপচাটি ফিল আপ করার পরেই নিচে সার্চ অপশানটিতে ক্লিক করলেই দেখবেন আপনার সামনে খুলে গেছে আরেকটি ফর্ম, এবং এখানেই আপনাকে করতে হবে আপনার নমিনি আপডেট। এখানে দেখুন মোট 5টি ফর্ম রয়েছে এক একটি নামের এগেনস্টে, এবং এই 5টি ঘরেই আপনাকে ডিটেল সমস্ত কিছু ফিল আপ করতে হবে। আপনারা চাইলে প্রত্যেকটি নামের এগেনস্টে আলাদা আলাদা নমিনি আপডেট করতে পারেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটি মাথায় রাখবেন সেটি হলো নমিনি আপনারা যাকেই আপডেট করুন না কেন সেই নমিনি যেন আপনাদের সাথে ট্রেনে ট্রাভেল না করেন। চেষ্টা করুন এমন কাউকে নমিনি অ্যাড করার যিনি আপনাদের সঙ্গে ট্রাভেল করছেন না, এবং নমিনি আপডেট করার পর যে সার্টিফিকেটটি আপনার কাছে আসবে সেই সার্টিফিকেটটির একটি হার্ড কপি প্রিন্ট আউট নিয়ে তার কাছে ট্রেনে চড়ার আগে রেখে যান। এবার চলুন যেটা এতক্ষণ বললাম সেটা আরেকবার ঝালিয়ে নিই। পলিসি ওয়ার্ডিংসে ক্লিক করলেই আপনাকে আপনার পিএনআর ও মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে বলবে। সেটা করলে আপনি আপনার ডিটেল পলিসি পেয়ে যাবেন। যাত্রার আগে সেটা আপনার ফ্যামিলিকে বা আপনার নমিনিকে দিয়ে যাবেন। এরপরে হচ্ছে পলিসিতে নিম্নলিখিত দুর্ঘটনাগুলি কভার করা হয়। সেটি হলো ডেথ কভারেজ থাকে 10 লাখ টাকা অবধি, টোটাল পার্মানেন্ট ডিসেবিলিটি থাকে 10 লাখ টাকা পর্যন্ত, পার্শিয়াল পার্মানেন্ট ডিসেবিলিটি থাকে প্রায় 7.5 লাখ টাকা পর্যন্ত। এছাড়াও হসপিটালাইজেশন এক্সপেন্সেস থাকে প্রায় 2 লাখ টাকা পর্যন্ত, এবং ট্রান্সপোর্ট অফ মর্টাল রিমেন্স থাকে 10,000 টাকা পর্যন্ত। এখনও অবধি যা আপনাদের দেখালাম সেটা থেকে আপনারা আশা করি বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে পারে ট্রেনে জার্নি করার সময় আমাদের এই ইন্স্যুরেন্স ক্লেমের ব্যাপারটি। এবার চলুন দেখে নিই আর কি কি নিয়মাবলী রয়েছে ট্রেনে যাত্রা করার সময় এই অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের জন্য আমাদের যেটা মেনটেন করতে হবে। এবার যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, পারলে আপনারা কোথাও নোট করে রাখুন। ট্রেন দুর্ঘটনা হবার 4 মাসের মধ্যে আপনাকে করতে হবে ক্লেম ইন্টিমেট। দুর্ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি ইনজিওর্ড বা ডিসেবলড হন এবং সেই কারণে পরবর্তী বা নেক্সট 12 মাসের মধ্যে মারা যান, তাহলেও তার ফ্যামিলি ডেথ ক্লেম করতে পারবেন। ডিসেবিলিটি বাবদ দেওয়া টাকা ডেথ ক্লেমের সাথে সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে নেওয়া হবে। এর পরের পয়েন্টটি হলো ট্রেন দুর্ঘটনা ছাড়াও আপনার যাত্রাকালীন সময়ে যদি আপনার সামগ্রী চুরি বা ডাকাতি হয় তাহলেও আপনি ক্ষতিপূরণ পেতে পারেন এই ইন্স্যুরেন্স ক্লেমের মাধ্যমে। এবং এরপরে শেষ পয়েন্টটি হলো তেজাস এক্সপ্রেসের মতো কিছু প্রিমিয়াম ট্রেনে যাত্রাকালীন যদি আপনার গন্তব্যে পৌঁছতে 1 থেকে 2 ঘন্টা দেরি হয় সেক্ষেত্রেও আপনি ক্ষতিপূরণ পেতে পারেন এই ইন্স্যুরেন্স ক্লেমের মাধ্যমে। এক্ষেত্রে আপনাকে পলিসিটি খুলে ভালো করে পলিসির টার্মস এবং কন্ডিশন সমস্ত কিছু পড়ে নিলেই আপনি এই ব্যাপারগুলো পুরোপুরি জানতে পেরে যাবেন। একটি কথা খুবই সত্যি যে 2024 সালে এসেও ট্রেনের যে সকল দুর্ঘটনা আমরা প্রত্যক্ষ করি তাতে আমাদের মনে ব্যাপক উদ্বেগ তৈরি করে পরবর্তী জার্নি ট্রেনে প্ল্যান করার সময়। কিন্তু আমরা যাত্রী হয়ে আর কী বা করতে পারি, তাই হয়তো আমাদের কাছে মা দুর্গাই সম্বল। কিন্তু যেটুকুনি আমরা করতে পারি সেটা হলো ট্রেনে যাত্রা করার সময় কিছু যদি ঘটে সেক্ষেত্রে আমাদের ফ্যামিলি বা পরিবার যেন অন্তত যাত্রীদের জন্য দেওয়া এই ইন্স্যুরেন্স ক্লেমটির মাধ্যমে সঠিক ক্লেম পেতে কোনো অসুবিধা না হয় সেটুকুনি এনশিওর করা। বাকিটা তো মা দুর্গা রয়েছেনই। তাই দুর্গা বলে এরপর বেরোনোর আগে অবশ্যই করে রাখুন এই কাজগুলি আগে থেকেই, আর বেরিয়ে পড়ুন ঘুরতে নির্ভয়ে। আশা করি আমার এই ভিডিওটি কাজে লাগবে, তাই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করুন যত পারুন,
আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে, এবং প্রত্যেককে জানতে সাহায্য করুন এবং সচেতন করুন রেলের দেওয়া এই ইন্স্যুরেন্স পলিসিটি সম্বন্ধে। তাহলে আজকের মতন বিদায়, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সঙ্গে রাখুন আর সঙ্গে থাকুন টিংলু টংলুর। হ্যালো, আমি হলাম দেবাশিস, আমি সায়নী, আর আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই, আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিন একটা লাইক, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।